আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মোবারক। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। তো সবার ঈদ কেমন কাটলো এবং আমরা কিভাবে ঈদ উদযাপন করলাম এবং কোথায় নামাজে গেলাম, কিভাবে সারাটা দিন আমাদের কাটলো, সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করা যাক। ঈদের দিন সকালে সবার প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে সেমাই রান্না করা। তো সেমাই রান্না করার জন্য সবার আগে দুধ গরম করতে হবে। তো পাতিলটাকে গরম করে নিয়ে তারপরে দুধটা ঢেলে দিলাম এবং আস্তে আস্তে ঈদের সমস্ত রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি। তো আমার আম্মু সেমাই রান্না করছে। এখানে ফুচকা চটপটির জন্য চটপটির যে ডাবরিটা, সেই ডাবরিটাকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা বের করে নিয়েছি। গাজর বের করে নিয়েছি। এখানে দুই রকমের সেমাই, লাচ্চা সেমাই আর লম্বা সেমাই। তো দুটোই আমাদের খুবই পছন্দ এবং ডাবরিতেও সিদ্ধ করে রেখেছিলাম আগেই। আর এখানে এক কৌটা চিনি নিয়ে আমরা এখানে রান্না করছি। তো পায়েস রান্না করা হচ্ছে এবং দুই রকমের সেমাই। আর আমি তো ভিডিও ম্যান আছি ভিডিও করার জন্য। প্রতি ঈদে আম্মুর হাতের এই সেমাই পায়েস না খেলে ঈদের কোনো আনন্দই যেন আনন্দ মনে হয় না। আমরা যদিও টুকিটাকি এখন মাশাআল্লাহ রান্নাবান্না শিখে গেছি, তারপরেও সেমাইটা আম্মুর হাতেই বেশি ভালো লাগে, এই জন্য আম্মুই রান্না করছে। আর এখন কিন্তু সকাল 5টা বাজে, মানে আমরা ফজরের নামাজ পড়েই রান্নাবান্নায় বসে গেছি। রান্না আজকে খুব তাড়াতাড়ি করছি কারণ ঈদের নামাজ পড়তে যাব। আর ঈদের নামাজে যাব আমাদের এলাকারই মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে সেখানে। এর আগে তো আব্বু থাকতো, আব্বুই নামাজে যেত। গত কোরবানির ঈদ থেকে এবার রোজার ঈদ, দুই ঈদে আমরাই যাচ্ছি নামাজে, এর আগে কখনো যাওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমাদের পায়েস রান্না করা শেষ, সেমাইও রান্না করা শেষ। উপর দিয়ে বাদাম কিশমিশ দিয়ে সুন্দরভাবে পরিবেশনের জন্য রেখে দেওয়া হয়েছে। যে যখন খাবে তখন এভাবেই নিয়ে খাবে। এই যে পাতিল ভরা পায়েস, আমার বড় বোনও আসবে। যেহেতু আম্মু চেয়েছিল আমরা 3টা বোন একসঙ্গে এবার আম্মুর সাথে ঈদ করি, তো এই কারণেই কিন্তু একসঙ্গে ঈদ করা হবে। তো 3 কেজি লিকুইড দুধ দিয়ে আমাদের এই সেমাইগুলো রান্না করা হয়েছে, সঙ্গে কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন সেমাইয়ের কালারগুলো কিন্তু মাশাআল্লাহ এবং খেতে অনেক মজা হয়েছিল। তো আমরা 3 প্রজন্ম একসঙ্গে নামাজের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি, আমার আম্মু, আমি এবং আমার ছেলে। তো আমার ছোট বোন বলছিল যে দিক দিয়ে আমরা যাচ্ছি, যে রাস্তা দিয়ে যাচ্ছি, আসার সময় যেন অন্য সাইডের রাস্তা দিয়ে আসি। ঈদের নামাজের নিয়মই নাকি এটা, যে যেই দিক দিয়ে যায় সেদিক দিয়ে আসতে হয় না, অন্য দিক দিয়ে আসতে হয়। তো আমরা যেখানে ঈদের নামাজে যাচ্ছি সেখানে 2 রাস্তাই আছে। তো এখন এক রাস্তা দিয়ে যাব, আসার সময় অন্য সাইড দিয়ে আসব। তো আমাদের বাসার সামনে যে ড্রেন হয়েছিল এবং চলাফেরা দেখতেই পাচ্ছেন কতটা কষ্টকর এবং কতটা ভয়ঙ্কর। বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা যে কতটা রিস্ক হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কারণ কর্তৃপক্ষের যারা রাস্তা করছে তাদের তেমন কোনো উদ্যোগ নাই। তারা আস্তে ধীরে সুস্থে কাজ করছে, কিছু বললেও তারা বলে যে হ্যাঁ করছি। তো সরকারি কাজ দেরি হবে, ঢিলামি হবে, স্বাভাবিক। তো রাস্তার এই পাশে আবার ভালো ফেলা হয়েছে, যার কারণে চলাফেরা করে একটু শান্তি পাওয়া যায়। তো দেখতে দেখতে আমরা কিন্তু ঈদগাহ মাঠে চলে এসেছি। আর মহিলাদের জন্য উপরে ব্যবস্থা করা হয়েছে 3 তলায়। তো আমরা এখন সেখানে ঈদের নামাজ আদায় করব। তো সকাল 8টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মহিলারা এখানে ঈদের নামাজে এসেছেন। তো সবখানে আসলে মহিলাদের নামাজের ব্যবস্থা নেই। সৌদি আরবে দেখেছি, মধ্যপ্রাচ্যের সমস্ত দেশেই কিন্তু মহিলারা ঈদের নামাজ আদায় করে এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় মহিলারা ঈদের নামাজ আদায় করে, তারাবি নামাজ আদায় করে, কিন্তু সব জায়গায় না। তো আমাদের এলাকাতে এই ব্যবস্থাটা আছে, যার কারণে কিন্তু আমরা এখানে এসেছি এবং খুবই ভালো লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই ঈদের নামাজ শুরু হয়ে যাবে। বাসায় যেয়ে দেখবা, চলো। ছোট বাবু তোমাকে দিছে, চলো। এরকম সৌদি আরবে
আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ শেষ এবং আমার ছেলেকে ঈদের উপহার দেওয়া হয়েছে। এখানে যারা যারা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন সমস্ত বাচ্চাকেই ছোট ছোট কাগজের গিফট বক্সে বিভিন্ন রকম উপহার সামগ্রী দেওয়া হয়েছে। তো কি উপহার দিয়েছে বাসায় গিয়ে দেখব। আর এদিকে কিন্তু খুতবা এখনো পাঠ করা হচ্ছে আর আমাদের নামাজ শেষ। তো এই এলাকাতে অনেক অনেক মসজিদ, যার কারণে এখানে মুসল্লির সংখ্যা কিছুটা কম, কারণ অন্যান্য জায়গায় আরও মুসল্লি আছে। তো অন্যান্য অনেক লোকজন যারা গ্রামে চলে গেছে ঈদের ছুটিতে, যার কারণে কিন্তু মুসল্লি একটু কমই লাগছে। তো আমাদের নামাজ শেষ, আমরা গিফট বক্স পেয়েছি, আমার ছেলে তো অনেক খুশি। ঠিক সৌদি আরবেও এরকমভাবে গিফট বক্স কিন্তু দেওয়া হয়। আমি যখন 2019 সালে গিয়েছিলাম তখন আমার মেয়ে পেয়েছিল। তো আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সে রাস্তা দিয়ে আর যাচ্ছি না, অন্য রাস্তা দিয়ে আবার যাচ্ছি এবং রাস্তায় কিন্তু কোনো অটো নেই, হেঁটে হেঁটে বাসায় যেতে হচ্ছে। আর আকাশে কিন্তু মোটামুটি ভালোই মেঘ, কখন জানি বৃষ্টি নেমে যায়। তো সজনে গাছে অনেক অনেক সজনে ধরে আছে, প্রায় অনেক গাছেই দেখা যায় যেরকম চুলের মতো ঝুলে ঝুলে আছে, গাছে পাতা নেই কিন্তু সজনে ডাঁটাগুলো ঠিকই ঝুলছে। তো আমার মার কিন্তু এই সজনে বা সাজনা খুবই পছন্দ। তো যাই হোক, আমরা দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি। আর আস্তে আস্তে দেখলাম সুন্দর একটা, কি এটা বলেন তো, জলকুটির কফি হাউস। তো এটাও আমাদের এলাকাতেই, এবং এই ধরনের কফি হাউসগুলো বা কফি শপগুলো কিন্তু প্রায় অনেক জায়গায় হচ্ছে, ছোট ছোট রেস্টুরেন্ট বলা যায়। এবং বাচ্চাদের খেলারও একটু ব্যবস্থা আছে। আমার ছেলে তো খুবই বায়না সেখানে ঢুকবে। তো দেখছেন একটা মানুষও কিন্তু নাই, মানে বন্ধ। বিকেলের দিকে এটা চালু হবে, অন্যদিন সবাই মিলে একসময় আসবো। কি কি গিফট পাইছো? এটা দেখাস জেলি, বেলুন, ট্রিট, মাশাআল্লাহ অনেকগুলোই তো দিছে। ওই জল মুখে একটা আমাকে আর হাতে কিন্তু এত বড় বক। তো ছেলের গিফট বক্সে কয়েক রকমের চকলেট, চুইংগাম এবং বেলুন ছিল। তো দুপুরে রান্নাবান্নায় কী কী রান্না করেছি এবার আপনাদের সঙ্গে শেয়ার করি। গরু গোশ রান্না করেছি এবং বাসমতি চাল যে এনেছিলাম সেটা দিয়ে সেদিন কাচ্চি রান্না করা হয়েছে, এবং আজকে বাসমতি চালের ভাত রান্না করা হয়েছে। সঙ্গে আরও আছে নুডলস এবং মুরগির রোস্ট। সবকিছুই রান্নাবান্না করা শেষ। তো দুপুর 1টা বাজার আগে আমাদের দুপুরে রান্নাবান্না শেষ। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে আর আমার বোন ভাগ্নিরা চলে এসেছে, বড় আপুর সঙ্গে তার 3 মেয়ে এবং আমাদের দুলা ভাইও চলে এসেছে। তো আমার ভাগ্নিদের ঈদের ড্রেসগুলো কেমন হলো? আমরা কি আপনার শালামো আপনার কথা রিসিভ করে নিয়ে আসা লাগবে না? আরে আম্মা, ঈদ মোবারক, ঈদ মোবারক। মেহেদি দিছো তুমি? আসো বলো। আসাই যায় না এই অবস্থায়, রাস্তা ঠিক না হবে দাঁড়াই গেছি। না আসেন, কি আর করবেন, রাস্তার কদিন বর্তমান তো একবারে একটা না এসে পড়বেন, আর কয়দিন। তো আমরা বাসায় বানিয়েছিলাম সব দুধ সেমাই, ঝরঝরা বা জর্দা সেমাইটা বানানো হয়নি। তো আমার বড় বোন কিন্তু ভুল করেনি, মায়ের বাড়িতে এসেছে আর মা বোনদের জন্য সুন্দর ঝরঝরে জর্দা সেমাইটা করে নিয়ে এসেছে। তো বাসায় আমরা সবাই আছি, 3 বোন, বড় বোনের হাজবেন্ড, ছোট বোনের হাজবেন্ড নেই, ও বাড়িতে গেছে ঈদ করতে। আর আম্মু তো আছেই, কিন্তু আব্বু নেই। তো আব্বুর কথা তো সবসময় মনে হয়, আর ঈদের দিনটা আব্বুকে যে কি পরিমাণ মিস করছি। আর এই যে আমার ছোট্ট ভাগ্নিটা, এখন ও এই বাড়ির সবচেয়ে ছোট সদস্য। তো নানা নেই, নানা থাকলে নানা কত আদর করতো, নানা নানা ডাক দিত, নানা কোলে নিয়ে একটু ঘুরতো, কিন্তু আল্লাহ ওর রিজিকেও রাখে নাই। আর আমার ছোট বোনের যে অনাগত সন্তান পৃথিবীতে আসছে, সে কিন্তু নানা এবং দাদা কাউকেই পাবে না, কারণ তার নানাও নেই, দাদাও নেই। তো আমার পোলাও রান্না করাও শেষ, পোলাওটা সবার পরে রান্না করেছি। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো এবং আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।